নীতি হাসলো। সারা রাত ঘুম হলো না আর। তার মন ভীষণ রকমের ভয় পাচ্ছে। সে কি যাবে? অনুভবের দেওয়া সেই সাদা শাড়ি পরেছে নীতি। একেবারে সাদা নয়, মাঝে মাঝে সাদা সুতোর ফুলের কাজ। গাঢ় সবুজ রঙের পাফ হাতার ব্লাউজ পরেছে। 2 হাত ভর্তি চুড়ি, কানে ঝুমকো আর পায়ে পায়েল। চোখে কাজল দিল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চুলগুলো ছেড়ে দিল। অতঃপর সাইড ব্যাগ নিয়ে নিচে নামলো। নিচে নামতে ল্যান্ডলাইনের ফোনের শব্দ শুনতে পেল সে। ফোন উঠিয়ে হ্যালো বলল ও। ওপাশে নীরবতা। বেশ কয়েকবার ডাকার পরেও উত্তর এলো না। রাখছি আমি, কথা বলবেন না তো? ফোন কেন দেন? যত সব। আমি নাহিয়ান। নীতি চমকে উঠল। নাম শুনে নয়, কণ্ঠ শুনে। ফোনে নাহিয়ানের কণ্ঠ একদম অন্যরকম। বলতে গেলে ওর পরিচিত, ভীষণ পরিচিত। এর আগে কখনো ওদের কলে কথা হয়নি। অস্পষ্ট কণ্ঠে বলল, অনুভব। হ্যালো। জি বলুন। আজকে বিকেলে আমার মায়ের আপনাদের বাড়ি যাওয়ার কথা ছিল, সে যাচ্ছে না, শরীরটা একটু খারাপ, সবাইকে জানিয়ে দেবেন। বলেই কেটে দিল। নীতি এখনো চমকে আছে। এত মিল! নাহিয়ানের কথার সামনে থেকে শুনলেও নীতি কখনো সেভাবে বোঝার চেষ্টা করেনি। তবে আজকের কল ওকে বোঝার চেষ্টা করতে বাধ্য করছে। মাকে সালেহার অসুস্থতার কথা বলে বেরিয়ে এলো ও। এতক্ষণ মন ফুরফুরে থাকলেও হঠাৎ করে মনে অজানা ভয় হচ্ছে। রমনার বটমূলে আসতেই ভয় যেন আরও জড়িয়ে ধরল। লম্বা নিঃশ্বাস নিল সে। নিজেকে নিজেই বলল, এমন কিছু নয় নীতি, এমন কিচ্ছু নয়। কাপা কাপা হাতে ফোন বের করলো। কোথায় তুমি? এসে গেছি, প্রায় 5 মিনিট। নীতি রিপ্লাই করলো না। 7 মিনিট পর অনুভব কল করলো। কোথায় তুমি? বটমূলের এখানে। আমিও এখানেই, তোমায় দেখছি না তো। নীতি আশেপাশে খুঁজলো। হুট করে সাদা পাঞ্জাবি পরিহিত এক যুবককে দেখতে পেল সে। হাতে তার বেলি গাজরা। নীতির হৃদস্পন্দন বাড়ছে। তবুও এগিয়ে গেল ফোন কানে নিয়েই। ধীর পায়ে যুবকটির পিছে দূরত্ব রেখে দাঁড়ালো। মিনমিনে কণ্ঠে বলল, হয়তো পিছে। যুবকটি ঘুরে তাকালো। সঙ্গে সঙ্গে চমকে উঠল 2 জন। হ্যাঁ, চমকেছে তারা, থমকেছে সময়। তবে সেটা আনন্দে নয়, বিস্ময়ে। নাহিয়ান, যাকে কাল অবধি আজে বাজে লোক বলেছিল, সেই তার অনুভব। আর নীতি, আজে বাজে মেয়েটা তার প্রিয়। চোখ ছলছল করে ওঠে নীতির। নাহিয়ান স্তব্ধ। কথা বলতে ভুলে গিয়েছে সে। তার অপছন্দের মানুষই তার প্রিয়। নীতি কোনো কথা না বলে উল্টো দিকে হাঁটা শুরু করলো। চোখের অবাধ্য জল গড়িয়ে পড়বে যে। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। নাহিয়ান ডাকতে গিয়েও ডাকলো না। কি দরকার? এর কোনো পরিণতি নেই, আছে সমাপ্তি। তবে কি সত্যিই সমাপ্তি ঘটল? আয়নার সামনে দাঁড়িয়ে হাত থেকে চুড়িগুলো বেশ সাবধানে খুলল নীতি। সেগুলো চুড়ির আলনায় যত্ন করে রাখলো। ঝুমকো আর পায়েলটাও যত্ন করে বক্সে রাখলো। অতঃপর আয়নায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মন মস্তিষ্কে কেবল নাহিয়ানের কথাগুলো বাজছে। সব কথার একটাই সারমর্ম, তার অনুভব তাকে অপছন্দ করে, ভীষণ ভীষণ অপছন্দ করে। দরজায় টোকা পড়ায় সেদিকে তাকালো নীতি। নিষ্প্রাণ হয়ে দরজা খুলল সে। দরজা খুলতে বর্ষার হাসি মাখা মুখ দেখতে পেল। কি রে, তোর ডেট এত জলদি শেষ? আমি তো ভাবলাম তোর বাড়ি ফেরার আগেই আমি এসে তোকে চমকে দেব। এখন তো আমিই চমকে গেলাম। কেমন দেখলি? গল্প শোনার জন্য তর্স হয়েছে না আমার, তাই চলে এলাম। সকাল অবধি অপেক্ষা করা ইম্পসিবল। আরে ফোনে শুনে মজা পাবো না, তাই এসে গেলাম। নীতি কোনো প্রতিক্রিয়া না করে চুপচাপ বিছানায় গিয়ে বসলো। বর্ষার মনে চিন্তা জাগলো। সকালেই নীতি বলেছে আজ দেখা করবে অনুভবের সাথে। তখন কত খুশি ছিল মেয়েটা। কিন্তু এখন এত বিধ্বস্ত লাগছে কেন? বর্ষা ভিতরে এসে দরজা আটকে দিল। নীতির পাশে গিয়ে বসলো। কি হয়েছে নীতি? নীতি নিশ্চুপ। অনুভবের সাথে তো দেখা করতে গিয়েছিলে, কি হলো সেখানে? অনুভব কি 60 বা 70 বছরের বুড়ো মানুষ বের হয়েছে? নীতি ওর দিকে ঠোঁট উল্টে তাকালো, যেন এখনই কেঁদে দিবে। বর্ষা ভোরকে গিয়ে বলল, সিরিয়াসলি এমন কিছুই হয়েছে? হুট করে নীতি ওকে জড়িয়ে ধরলো। ফুপিয়ে কেঁদে উঠল সে। বর্ষা কি বলবে বুঝছে না। ও তো মজা করেছে, সত্যিই এমন কিছু হয়েছে? কি হয়েছে বলবি তো বোন? অনুভব আমায় পছন্দ করে না, একদম করে না। মানে? নীতি ওকে ছেড়ে সোজা হয়ে বসলো। নাক টেনে বলতে লাগলো, তার সাথে দেখা করেছি আজকে। দেখা করার পর দেখলাম মানুষটাকে আমি চিনি, আর মানুষের লাইফের সবচেয়ে অপছন্দের ব্যক্তি আমি।
সেও চমকিয়েছে। কে সে? নীতি চুপ করে রইল। বর্ষাকে নাহিয়ানের ব্যাপারে জানতে চায় না ও। জানালেই বর্ষা উঠে পড়ে লাগবে ওদের মিল করাতে। চিনবি না, আমি ভালো মতো চিনি। বর্ষা নীতির দুগাল ধরে ওকে নিজের দিকে ফিরালো। সেই জন্যই তোর মন খারাপ? হুম। ছেলেটা ভালোই ছিল না, না হলে তুই তাকে ভালোবাসিস অথচ সে তোকে অপছন্দ করে দূরে ঠেলে দিল। যাকে অনুভব করে ভালোবাসলি সে তোকে মায়াও করলো না? সে কিছু বলেনি। মানে ভাই ক্লিয়ার করে বল তো কি হয়েছে আজকে? নীতি সবটা বলল নাহিয়ানের নাম গোপন রেখে। সব শুনে বর্ষা দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, মানে কি ভাই? আরে কথাবার্তা না বলে তুই চলে আসলি? তার কথা শুনবি না? শোনার কি আছে, মেন কথা সে আমাকে পছন্দ করে না, এটাই ফ্যাক্ট। নীতি, পছন্দ অপছন্দ আর ভালোবাসা এক নয়, এটা তুই আমাকে খুব করে বলিস। তাহলে আজ কেন এটার ফ্যাক্ট নিয়ে পড়ে আছিস? জানি না আমি। বর্ষা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আবার ওর পাশে বসে বলল, তুই তোর অনুভবকে কতটা ভালোবাসিস সেটা তোর থেকেও আমি জানি নীতি। আমি জানি না তোদের মাঝে কি নিয়ে পছন্দ অপছন্দের ব্যাপার আসছে, তবুও বলবো কথা বল, নিজেদের মনের কথাগুলো খুলে বল। সে যদি নিজ মুখে বলে সে তোকে চায় না তাহলে সরে আয়। আর এসব অনলাইন সম্পর্কগুলোর এমন বিচ্ছেদই হয়, খারাপ লাগলেও সত্য। নীতির ঠোঁট কাঁপছে। বর্ষা ওর গালে আলতো করে হাত রাখলো। তবে তোর তো এমন হবে না, আমার মন বলছে। নীতি ছলো ছলো চোখে তাকালো। কারণ তুই বলেছিলি অনুভবকৃত ভালোবাসা ঠুনকো নয়। অনুভব যদি তোকে সেই অনুভব থেকেই ভালোবাসে তাহলে সে ঠিকই তোকে ছাড়বে না। নীতি চুপ করে রইল। তো মিস প্রিয়, আপনি কি কান্না করতে যাচ্ছেন? নীতি উপর নিচ মাথা নাড়ল। বর্ষা দুহাত দুদিকে রেখে ওকে বলল, তো আসেন, কেঁদে উপকার করেন। বলতে দেরি নীতির জড়িয়ে ধরতে দেরি হয়নি। বর্ষা আলতো হাতে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নীতি মন খুলে কাঁদতে লাগলো। আমাদের বিষণ্ণ সময়গুলোতে আমরা কাউকে পাই না, সেখানে নীতি ছোট থেকে বর্ষাকে পেয়েছে। মাঝে হয়তো কিছুটা সময় দূরত্ব ছিল, তবুও অদ্ভুতভাবে মন খারাপ হলেই নীতি ওকে আগে খুঁজে। হয়তো এটা ওর নিজের জন্য, তবুও মাঝে মাঝে একটু নিজের কথা ভাবলে কি খুব ক্ষতি হয়। আরহামের নাম শুনতে চমকে ওঠে তুর্না। কেন? কোচিং করছি তো। আবার জিজ্ঞেস করো কেন? রেজাল্ট তো দেখছি কি করেছো। যেখানে সবাই ভার্সিটিতে উঠে গেল সেখানে তুমি আবার উচ্চ মাধ্যমিক দেবে, লজ্জা আছে? মিনিমাম লজ্জাও তো নেই। আর বাসার স্যারদের কি করো কে জানে। একদিন পড়ালে পরদিন আর পড়াতে চায় না। অনেক কষ্ট আরহামকে রাজি করিয়েছি। যদি এবার আরহামও তোমাকে একদিন পড়িয়ে না পড়ায় আর, তাহলে আমি সত্যিই তোমার বিয়ে দিয়ে দেবো। আর কোচিং গেলেই পড়ার থেকে বেশি গল্প করো তুমি। তুমি কি ভাবো এসব আমি জানি না? সব খবর আছে। ওয়ান করে গেলাম, ভেবে দেখো কি করবে। বলেই বেরিয়ে গেলেন সেলিনা। মেয়েকে নিয়ে বড্ড চিন্তা তার। সাফিনের সাথে তো বিয়ে দিতে পারলেন না, তাহলে অন্তত নিশ্চিন্তে থাকতেন মেয়ে সুখে থাকবে। কিন্তু এবার একমাত্র মেয়ে নিজের পায়ে না দাঁড়ালে ওকে দেখবে কে? ওনারা কি সবসময় থাকবেন? সেলিনার কথায় কান দিল না তুর্না। মুচকি হেসে ফোন হাতে নিয়ে ফেসবুকে কলেজ গ্রুপে গেল। সেখানে ছেলেদের ছবি দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। পড়াশোনার ভালো লাগে না, ওর স্বপ্ন একটাই, নিজের যে কোনো একটা ক্রাশের বউ হওয়া। যেহেতু ওর মা অপশান দিয়েই দিয়েছে, তবে এবার নির্ঘাত বিয়ে হবেই। আর আরহাম বরাবরই সে চুপচাপ মানুষ। তুর্না প্রথম যখন ওকে দেখেছিল সেই রকমের ক্রাশ খেয়েছিল, কিন্তু আরহাম বরাবরই চুপচাপ আর লাজুক মানুষ হওয়ায় ওর সাথে কুশল বিনিময় ছাড়া কোনো কথা বলেনি, যার ফলে নাহিয়ানের মতো সেও লিস্টের বাইরে। তাই ও জানে কিভাবে একেও তাড়ানো যায়। আগের টিচারদের তাড়িয়েছে ওর ননস্টপ বকবক দিয়ে। এর বেলায় অত লাগবে না, হালকা হলেই হবে। সন্ধ্যার দিকে বাড়ি ফিরতেই চমকে উঠল নীতি। টিউশন করিয়ে ফিরছে সে। নতুন নিয়েছে এটা, বাসা খুব দূরে নয়, তাই ওকে বিকেলের দিকে পড়ায়। আস্তে আস্তে সন্ধ্যা। বাড়ির মহল দেখে অবাক হয়। চারপাশে হালকাভাবে সাজানো। বসার ঘরে সোফার কাছে যেতেই দেখতে পেল একটা বাটিতে পায়েস করে রাখা, তার সামনেই ছোট্ট কাগজে লেখা, শুভ জন্মদিন আমাদের নীতি রানী দা নীতিবাদ। আরও চমকে গেল নীতি। এত কিছুর মাঝে ভুলেই গিয়েছিল আজকে ওর জন্মদিন। চমক থেকে বের হওয়ার আগেই একদল একসাথে চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে। নীতি দু হাতে কান চেপে বলল, আস্তে আস্তে,
আমার কানের পর্দা ছিঁড়ে যাবে তো। প্রীতি ঠাস করে ওর মাথায় চাটি দিয়ে বলল, হরামি, কোথায় একটু অবাক হবি, ছল ছল চোখে বলবি এত সুন্দর সারপ্রাইজ আগে পাইনি। তার না কানের পর্দা নিয়ে আসছিস। নীতি হাসলো। হুট করে ওর চোখ গেল দূরে থাকা নাহিয়ানের দিকে। সে ওর দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল ও। প্রীতিকে উদ্দেশ্য করে বলল, এত ঢং করতে পারবো না, তবে এবার চমকেছি, কারণ এবার আমার মনেই ছিল না। রাদিফ অবাক হওয়ার ভঙ্গিমা করে বলল, বাহ, নীতিবিদ নিজের জন্মদিন ভুলেছে, কত বছরের পাওয়া। ইস, তাহলে এবার এত খরচা না করলেও চলতো। পরে ঠিকই উসুল করতাম। পায়েস কে করেছে? আমি ছাড়া আর কে? নীতি হেসে রীতিকে জড়িয়ে ধরল। তুমি ছাড়া আর কে করবে এমন? শাফিন ভাইয়া কোথায়? ওর অফিস আছে, তাই আসেনি। আমি আর তোর না নাহিয়ানকে নিয়ে এসেছি। তোর না কোথায়? সবাই একটু আশেপাশে তাকাতেই দেখলো তুর্না সোফার উপর বসে গালে হাত দিয়ে রাদিফের দিকে তাকিয়ে আছে। রাদিফ এতক্ষণ খেয়াল করেনি, এখন খেয়াল করতেই কাঁচতে লাগলো ও। রীতি, নীতি আর প্রীতি ঠোঁট চেপে হাসলো। নীতি কিছু বলবে তার আগেই বর্ষার আগমন। আমি এসে গিয়েছি। বলে তাড়াহুড়ো করে আসতে গিয়ে পায়ে পা বেঁধে গেল। পড়তে গিয়েও নিজেকে সামলে নিল ও। নিজেকে নিজেই বলল, সরি। তাই দেখে সবাই হেসে দিল। বর্ষা অসহায় ফেস করে তাকালো। উফ, ওর এই সরি বলার অভ্যাস যায় না কেন? হাসি ঠাট্টায় বেশ কিছুটা সময় কেটে গেল। সবাইকে খেতে দেওয়ার সময় নাহিয়ানকে নিচে পেল না কেউ। নীতি সবাইকে বসতে বলে নাহিয়ানকে খুঁজতে গেল। একটা সময় বাড়ির ছাদে গিয়ে ওকে পেল। ডাকবে কি ডাকবে না এটা ভাবতে ভাবতেই মিনিট খানিক পার করলো। নাহিয়ান রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। নীতির মনে পড়ে সেদিনের কথা। রাত জেগে গল্প করেছিল দুইজন। দীর্ঘশ্বাস ফেলে ডাক দিল, খেতে আসুন, সবাই অপেক্ষা করছে। নাহিয়ান চমকে পিছনে তাকালো। নীতি নাহিয়ানের হাতে সিগারেট দেখতে পেল। রাগী কণ্ঠে বলল, আবার সিগারেট? নাহিয়ান হাসলো। খাই না, তবে চেষ্টা করি। কিসের? খাওয়ার। কেন? স্ট্রেস কমাতে। নীতি কয়েক পলক ওর দিকে তাকালো। ধীর পায়ে এগিয়ে রেলিংয়ের কাছে দাঁড়ালো। আপনার স্ট্রেস কি সেটা আমি বুঝতে পারছি। হয়তো প্রিয় আর নীতির মাঝে কাকে নেবেন বুঝতে পারছেন না। আসলে কি বলুন তো, বাস্তব আর অবাস্তব দুটো আলাদা জিনিস। আর দুই জায়গাতেই মানুষ দুই রকম। এই যেমন অনলাইনে আমি আপনার ভীষণ পছন্দের কেউ, তেমন বাস্তবে আমি আপনার ভীষণ ভীষণ অপছন্দের কেউ। এই কথাটা আমি বেশ ভালোভাবেই উপলব্ধি করি। আপনি এখন এটাই ভাবছেন, যাকে এতটা অপছন্দ করেন তার সাথে বাকি জীবন থাকবেন কি করে। এটা অস্বাভাবিক না, তাই আমি কখনোই বলবো না এই সম্পর্কের ব্যাপারে। নাহিয়ান চুপ থেকে উত্তর দিল, শুধু কি আমার অপছন্দ, তোমার নয়? নীতি নিশ্চুপ রইল। বলো। উহুম, নাহিয়ান অবাক চোখে তাকালো। আপনি মানুষটা আমার পছন্দের, ভীষণ পছন্দের। যেদিন দেখেছিলাম আপনি রীতিয়াপুর জন্য আমার খালাকে যোগ্য জবাব দিয়েছেন, আর যারা আমার প্রিয় মানুষদের আগলে রাখে তারা আমার পছন্দের মানুষ, সেই হিসাবে নাহিয়ান আমার পছন্দের মানুষ। আর নাহিয়ান বলতে গিয়েও বলল না নীতি। নাহিয়ানের দিকে তাকিয়ে বলল, অনুভব। আর অনুভব সে তো কল্পরাজ্যের এক সজ্জিত পুরুষ, যাকে আমি আমার প্রতিটা মুহূর্তে খুব করে অনুভব করি, যাকে অনুভব করে ভালোবাসি। অনুভব আমার জীবনের এক বিশেষ অধ্যায়, যার শুরুটা ছন্দময়, তবে শেষটা ছন্নছাড়া। আপনাকে ভোলা আমার পক্ষে সম্ভব না, কেননা না দেখে ভালোবাসা আর একজনকে দেখে ভালোবাসার মাঝে তফাৎ আছে। কাউকে দেখে ভালোবাসলে তাকে ছাড়া হয়তো কয়েকটা বছর থাকা যায় না সুখে, বাকিটা বছর হয়তো উদাসী মনের মাঝে কাটে। তবে না দেখে ভালোবাসলে ভোলা যায় না, কেননা সেখানে সম্পূর্ণটাই থাকে অনুভব করে। ভালোবাসাটা অনুভব করে হয়, কথাগুলোও অনুভব করে হয়, এমনকি মিস করাটাও অনুভব করেই হয়। বলেই থামল নীতি। আশেপাশে তাকিয়ে চোখের পানি আটকানোর চেষ্টায় আছে। গলাটাও ভার হয়ে আসছে। একটু সময় নিয়ে নিজেকে শান্ত করে বলল, আমি ওইসব মেয়েদের মতো নই যে ভেঙে পড়ব।
তাই আমাকে নিয়ে ভাববেন না, নিচে চলুন। নাহিয়ান চুপ করে রইল। নীতি আবার বলল, একটা কথা বলবো? নাহিয়ান তাকালো ওর দিকে। নীতি হেসে বলল, আপনার আর আমার দেখা হলো এই চেনা শহরে। প্রথম দেখা প্রিয় আর অনুভব হিসাবে হলেও প্রথম আলাপ হলো না। না হলো শুভ্রময়ী আর শুভ্র পুরুষ সাজা। সেই সাজে এই শহরের হলিগুলিও ঘোরা হলো না। বিচ্ছেদের কথন এসে গেল তার মাঝে। বলেই ছাদের দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে যেতেই থেমে গেল ও। পিছনে ঘুরে নাহিয়ানের দিকে তাকালো ও। সে ওর পানেই তাকিয়ে আছে। হুট করেই ছুটে গিয়ে জড়িয়ে ধরলো ওকে। নাহিয়ান স্তব্ধ হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই নীতি দূরে সরে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল,